তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। তো হাই গাইস, আমাদের এখন পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি আমরাই সবার ফার্স্ট যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছি। তো আজকে আমাদের 6th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে পুরো আমাদের 3rd ইয়ার কীভাবে কাটিয়েছে, এইভাবে পরীক্ষা দিয়েছে আজকে শেষ হয়ে যাবে। তো এখন আমরা ওয়েট করছি আমাদের যন্ত্রবিদের জন্য, ওরা বেরোবে, তারপরে আমরা আবার যাবো। এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, পরীক্ষা হয়ে গেছে। তো আমরা এখন 3 তলায় এসেছি, দেখছি কলেজটা কেমন। এই যে এখানে ড্রয়িং চলছে, এই যে রুম, এইসব রুম এখন বন্ধ, পরীক্ষা শেষ, রুম বন্ধ, অন্ধকার। আর আমরা এরকম অন্যান্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে পারবো না, আমাদের শেষ। আর পরীক্ষার সময় শুধু আওয়াজ হচ্ছে। আমাদের দিশা দিদির হসপিটাল, দিশা হসপিটাল। আরে দিশাকে ডেকে নিয়ে আয়, ও হসপিটাল এখানে রয়েছে আর ওখানে পরীক্ষা দিচ্ছে, সব কিছু ফ্রিতে, একদম ফ্রি 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 বিনামূল্যে পরীক্ষা দিচ্ছে। ওকে ডেকে এনে আসতে হবে, নিয়ে যেতে হবে। তোর এটা ভাই কেমন লিখলি? জানতি না তো সব শেষ হয়ে গেছে পেজ। আর তোমার কেমন হলো? পরীক্ষার কোশ্চেন পেপারটা আমরা করেছি, সত্যি আমরাই করেছি। তোমার কেমন পরীক্ষা হলো প্রিয়াঙ্কা? আর সুস্মিতা কি হলো? ও তো শুধু খোঁজাচ্ছে এই বল এবারে পরীক্ষার কোশ্চেন পেপারটা আমি করেছি। ও করেছে কোশ্চেন পেপার, ভাবা যায় দিশা এই একটা মেয়ে বলে যে পারবো না, তাও পুরো 24 পৃষ্ঠা লিখে এসছে, পুরো 24 একটা পৃষ্ঠাও ছাড়িনি। মানে লেখার সময় সেটাই। আমি 21 পেজ লিখেছি। বাহ, তুই কত পেজ? দিশা এক্সট্রা দুটো পেজ একটা এই দিশা করে দুটো এক্সট্রা পেজ নিয়েছিস। মা গো মা, আমার 15 নম্বরের কোশ্চেন 4 পেজ 4.5 পেজ করে লিখেছি, তাহলে কতগুলো পেজ? আচ্ছা আমিও লিখেছি, আমিও লিখেছি ভাই, আমি তো লিখলাম, আমি ওই সমাধানটা লিখেছি। আমাদের তো অত বেশ লাগলো না। এই তুই যে আমাকে পিডব্লিউ এক পাঠিয়েছিস, আমি যেটা করেছি আর তোরটা দিয়ে আমরা একদম পুরো আমরা তাই করেছি। আমি আর এই তোর তো হসপিটাল দেখলাম, আই হসপিটাল, চল দিশা আই হসপিটাল চল। দেখেছি হ্যাঁ, বৈশিষ্ট্য আমি দেখেছি, শুধু পয়েন্টগুলো লিখেছেন, ভিতরে কিছু আর লিখিনি। ও আবার একটা পেজ মানে পুরো পেজ খালি রেখেছে, আরেকটা পেজে গিয়ে লিখেছে কেন? আমাকে ডিস্টার্ব করে মার। খাতা ভরা দিয়ে কথা না, লেখা দিয়ে কথা। বিষয়বস্তু না থাকলে কি করে হবে? হ্যাঁ, বিষয়বস্তু না থাকলে কি করে হবে? আমি না ব্রাহ্মণ শিক্ষাটা যে কেন লিখলাম না, আমি যে ব্রাহ্মণ শিক্ষা লিখি, আমি লিখেছি লক্ষ্য, আমি আমি নিচের 4টে লিখেছি। না, আমি ওপরের এই দুটো লিখেছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে তপশিলি জাতি, না, ইউজিসি থেকে আমি নিচের পর সবগুলো লিখেছি। 2009 এর এইটা, আর লাস্টে প্রতিবন্ধকতা। আর কি লিখবো? ব্রাহ্মণ শিক্ষা আমি সোশিওলজি সবথেকে বেশি লিখেছি। আমি 22টা পেজ লিখেছি সোশিওলজি। কি 22টা পেজ? ও তাই? আসলে 80টা। আমার পল সায়েন্সে বেশি লিখেছি। আমি চাইলে আরো বড় বড় করে লিখতে পারতাম, পুরো খাতায় কই ইয়ে যখন বাবা বলে ভাই আমার হয়ে গেছে। তো এখন পরীক্ষা দিয়ে আগে না হসপিটাল ছিল, ঘুরতে। এই জন্যই এটা হসপিটাল ছিল মনে হয়, আমি তো শুনলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য সবাই মিলে। তো আমরা এখন এখান থেকে বিরিয়ানি নিচ্ছি, তারপর বিরিয়ানি নিয়ে এটাকে খেয়ে দিয়ে তারপরে আমরা একবারে চলে যাবো ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে।
তো এই যে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, ওরা আগেই হাঁটা মেরেছে খাবে বলে। আর চামচ নিয়েছিস? তো আমরা এখন যাওয়া হচ্ছে। তো আমরা এসেছি এই পার্কে খুঁজে খুঁজে খাওয়া বলে। তো এখানে সব এসে দোলনা খাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে বসে আছি, এখানে খাবো, ওখানে সব বসে আছে। ও পায়ে এখানে দোলনা খাচ্ছে, আমি এখানে পুরো ছাওয়ার সামনে বসে পড়েছি। এত গরম লাগছে, মুখ পুরো কালো হয়েছে। এবার খেয়ে আমরা ট্রেনে করে যাব ঘুরতে, কিন্তু কোথায় যাবো সেটা এখন বলবো না, বলবো তোমরা দেখতে পাবে যখন সেখানে যাবো। তো তুমি ওয়েট করো। এই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো গরমই তো, দেখলি না তোমার ওরা খাচ্ছে। টাকা বেরিয়ে গেছিস প্রিয়াঙ্কা। কেমন খেতে, কেমন খেতে? একদম হালকা মশলা দেওয়া। 60 টাকার আন্দাজে ঠিক আছে। চোখে নিয়ে খাওয়াটা হয়ে গেছে। এখানে ভালো হয়েছে। তো এখন আমরা যাবো আমাদের গন্তব্যস্থলের দিকে, চলে যাওয়া যাক। চলো এবার আমরা এবার আমরা যাই। তো আমরা এখন বসে আছি ট্রেন ধরার জন্য। সব আমারটা পরিষ্কার আছে। এই দুটো বিরক্ত আমার আছে। তো এখন আমাদের ট্রেন চলে এসেছে। দিশা এতক্ষণ ধরে ভেবে লাস্ট পর্যন্ত একটা ইমোজি দিয়ে ফটোটা পোস্ট করছে। এত কিছু ভাবার পর সার্চ করে এতক্ষণ ভাবার পর আজকে ইমোজি দেবে। কি অবস্থা দিশা। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। বৃষ্টি কি বলবো, আমরা বেরোলেই বৃষ্টি হয়। দিশা ওখানে বসে আছে, উঠতে পারে না। চলে যাচ্ছে। আগে থেকে করা উচিত। সরকার দেখো দিশা, দেখি দিশা একটু দেখো। দিশা কি বলবি তুই বল, কি বলতে চাস? সরকার টাকা, সরকার সবাই তাকিয়েছে, তুই একবার টাকা। এগুলো একটা ঘরে আমি একটা ভিডিও বানাচ্ছি, তুই কি বলতে চাস? আমরা চলে এসেছি এখন আমাদের গন্তব্য স্টেশন। মারপিট শুরু হয়ে গেছে, ট্রেনেও মারপিট শুরু করে দিয়েছে। চলে এসেছে স্টেশন। তো আমরা নেমে গেছি এখন আমাদের গন্তব্য স্টেশনে। এবার যাবো আমাদের জায়গা মতো, যেখানের জন্য আমরা এসেছি। তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থল মিউজিয়াম পার্ক। চলে এসেছি আমরা পার্কে। আমরা এখন এন্টার করলাম। এই রোদ দেখ, ব্যাপক রোদেই ছবিটা তোল ভাই, সত্যি ভাই। আরে ও এখন বুঝিস না, আসতে চাইছিল না, ওর মন এখন ফুর্তি
এখন বলছে ছবি তুলে দাও। এই মিশা নাহানার বয়ফ্রেন্ড। না কি রকম ধরনের ছেলে পছন্দ বল, আমরা খুঁজে দিচ্ছি। কি করবি এই ওখানে উঠে ফটো তুলবো, এই দেখ জঙ্গলের মধ্যে যাচ্ছে, ওখানে উঠে ফটো সত্যি কাঠ গোলাপ। ভালো লাগছে কিন্তু। আর আমি চলে নিয়ে আসছে। চারটে নিয়ে এসেছিস? ও পাঁচটা, ঠিক আছে। এরকম একটা ফটো তুই আমার কাছে দুটো তো, এইটা আমি নেব। এনে এরকম একটা ফটো তোল। থ্যাংক ইউ। আমাদের এরকম কয় একটু 3 জন আয়, কাছাকাছি 5 জন আয়। কাজ কর একটু লাইটটা ছাড়, এইরকম করে একটা ভিডিও করবো। তো আমরা চলে এসেছি, একটু ফুল টুল লাগিয়েছি কাঠগোলাপ, তারপর আমরা প্রচুর ফটো তুললাম। এখন এনজয়মেন্ট শুধু। আর তার মধ্যে এত রোদ, একবার বৃষ্টি। এতক্ষণ আমরা ট্রেনে বসেছিলাম, বৃষ্টি হচ্ছে, যেই নেমেছে আর কি রোদ। তার বদলে রুমাল। তার সাথে তুমিও করছো ভিডিও। এখন আমরা ছায়া খুঁজে বসার চেষ্টা করছি, কারণ প্রচুর রোদ, এই রোদে দাঁড়ানো যাচ্ছে। কোথায় বসবি তোরা? ওই জায়গাটার কথা বলছি। ওই জায়গাটায় কথা বলতে জল দিশা বার কর না, জল। ওই তো বোতল ওই তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সব ফটো টটো করা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি তার সাথে কাঠগোলাপটা নিয়ে। আরেকটা যে গান কি জানো? তো আমরা এখন চলে যাচ্ছি, সবাই এখন ভিডিও করছে। কি গান? গানটা কি জানো? বিকি কৌশলের গানটা বল না রে। জানি না আমার। পিঙ্ক কালারের কাঠগোলাপ। তার আমরা চলে যাচ্ছি। বাই বাই, আবার পরে দেখা হবে এখানে আসবে। তো আজকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগের জন্য সবে। ততক্ষণ চলে বাই বাই, টাটা। তোমরা ভালো থেকে ভালো করে ব্লগটা এনজয় করো।